যাক বড়ি এখন গাম মারা হচ্ছে সরকারি গোবর সব অবশেষে পানি উঠছে বড়ি। ওই সাদা পানি বেড়াই কর। আরে তোমার ভাই বসাইছিল বুঝলেন নাই তো কৃষক মানুষ যারা তাদের কিন্তু দেখেন কামলা কিন্তু চুক্তি দিয়েছিলাম যে আইল বান্ধার জন্য। কামলা শুধু এই যে আইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন। সকাল সকাল খেতে আমি কিন্তু দেখতেছি আর ভাবতেছি তো সকাল সকাল কিন্তু মামারা চলে আসছে আসলে বোর্ডিং করার জন্য। আমাদের নতুন বোর্ডিং করতেছে, এইটা করা কমপ্লিট হয়ে গেছে। আমি আসলে দেখার জন্য আসলাম এবং আপনাদের শেয়ার করলাম। তো অলরেডি কিন্তু প্রায় শেষ কাজের দিকে, আর মানে 5 ফিট আছে। তো আমরা বোর্ডিং করছি মাত্র 60 ফিট। আমরা মাশাআল্লাহ ভালো একটা বালুর সন্ধান পাইছি, সেখানে পানি ভালো হবে তো মামারা বললো। তো এই মামা কিন্তু অনেক পুরনো থেকেই কিন্তু পুরনো দিনের কাজ কিন্তু এখনও ধরে আছে। আসলে বর্তমান জামানায় আসলে ডিজিটাল সব যেহেতু, তো এই মামা আমি বোঝাতে শিখতেছি এই মামা এই বোর্ডিংয়ের কাজই করে। ওনার বোর্ডিংয়ের কাজগুলো অনেক ভালো, নিখুঁত। তো আমরাও এই মামার এই দ্বারায় বাড়ির কাজ এবং বডি কল টিউবওয়েল সব কাজ ধরনের কাজ আমরা করাই আমাদের এলাকা, অর্থ এলাকা এবং বিভিন্ন ধরনের দূর দূর থেকে। হলো অবস্থা, বোর্ডিং করা শেষ। পানি শুকিয়ে গেল, ওই আসছে পানি। এই আকর তো বাবা, ওই তোমার পানি ওই যে জঙ্গলগুলো না ঢোকে ভেতর যাবি এলা। ওই যে ওই যে ওই যে মুখর যে মুখরগুলা ওটা হাত দিতে পরিষ্কার করে না ঢুকবে এলা। হ্যাঁ এই হলো অবস্থা। তো দেখেন এইভাবে পাইপ নামানো হচ্ছে, এখন গাম মারা হচ্ছে, এভাবে জয়েন দেবে। 60 ফিট বালু তো মামা ভালো পেয়েছেন তাই না? আগত মুখ আগুন দিয়ে পুরি পুরি দিয়েছিল, এখন আগুন লাগে না, টাগুন নেয় না, কিচ্ছু লাগে না। এখন খালি সুপার বলুর মতো মারবে, ব্যাস। কত সহজ পদ্ধতি হয়ে গেছে। তারপর বালু দেবে। কত ফুট এখন না? 60 ফিট। তো ভালোই তাহলে কাম কর না, কোনো বাসা না গেলি না, কত খাটনি মানে নিরনের টাকা সেই জায়গায় অর্ধেক আর দুটো করনি কমারটা যে বাজ গেছে নাকবে না মিশছে না। আরে মুখে মুখে এলাকায় ওঠে না, ভালো করে দাও, ওই নাগে নি দিয়ে নাগা তাতে এবার সমস্যা না হয়, বুঝলেন নাই? এখন তো আর আগুন দেন না। আর নটা হেড দিয়ে আর মেলা ছোট হয়েছে। ওইটা থেকে উদ্দিন দিয়ে করবে একবার ঢেলে দেবো। এই ব্যাগ কেলান তোলা শেষ চলছে তো কালকে।
কোনগুলা? হ্যাঁ হ্যাঁ পাইপ ডাবা শেষ আর নাই না, ওই যে ছোড়ক না, তো এই 60 ফিট দাবি গেল পাইপ। এখন এই তাহলে যাও, তা তুই নিয়ে এসো, তোমার আমাকে দেখার নাই আজকে, তোর নানাক দেখা নেই, আসো আনছে, নিয়ে এসো নিয়ে এসো তার। তো মাটি দিয়ে ফেলে ফেলে আনবে না না মাটি থাকো, খবরদার। তোমার কাঁচে তুমি ওই একটা দেখো তার মাটি ফেলে দিয়েছে ডোর তার গুলে। আমার কাছে হ্যাঁ কি ছিছে মোটরের সাথে সে ওই ডোর তার দিয়ে কাঁচে মাটি ফেলে ফেলে দিয়েছে। তোমরা গুলো কোন দিন যে কোন বেহর ডাকে নিয়ে আসেন না, আজকে আজকে আমি কাঁচে দেখুন তার ফেলে আর দিয়ে পুরান তার কিনে আনিয়া ওইভাবে ফেল দিস না। এই অনেক না লাইন বন্ধ করে দেওয়া আছে, লাইন বন্ধ করে দেওয়া আছে। লাইন বন্ধ মোটর দিয়ে চলবে না তো ওই তার একটা আসিল এটাকে টাইট সরকারি খবর, সরকারি খবর, সরকারি খবর এলে এই খবর সব কেমন তো লাগে। যাও যাও দেখে যাও, লাইন লাগা দাও, লাগা দিচ্ছেন, এই আগে তো আসিস না করে এই সব সব তুই ওটা যাও ওটা। এই যে কাজ সম্পূর্ণ, ওর সরে কালকে আসতে কি অবশেষে পানি উঠছে পড়ে গিয়ে। ওই সাদা পানি বেড়াই কই, ওই মরকটা ভালো করে পানি আরে তোমার ভাই বসাইছিল বুঝলেন নাই, ভাই না আরো হাতি বন্ধ হাতি বন্ধ। মুখে কামড়া দিয়ে আইল বানছি, সেই আইল আবার ঠিক করতেছি আমি নিজেই, বুঝছেন, নিজের কাজ নিজে করতে হয়, এটা বুঝলাম। এখন চুক্তি দিয়েছিলাম, চুক্তির কাম চুক্তি করে থেকে গেছে, কিন্তু কামের কাম একটা হয়নি। বলছিলাম আইল বান্ধি সুন্দর করে এবার কাজ কাটার জন্য, কিন্তু আমার কাজ কাটে নেই, শুধু আইল বান্ধি হয়ে গেছে, এই হলো অবস্থা। তো নিজে আসি, এখন মনে করেন কাজ করলাম, মোটামুটি শেষ। আর একটা দিন কাজ করতে হবে, সেটা হলো যে জঙ্গল দেখতেছেন যেগুলো এগুলো একটু দুই একদিনের মধ্যে শুকে গেলে ধীরে ধীরে এই ডিগ্রির পাঠিতে হবে। তারপর পানি দিলে দুই জাবর দিয়ে এই যে আল দিয়ে হাঁটতেছে এই আল দিয়ে মারি দিতে হবে, এই অবস্থা। শুধু একটা বাকি আছে, সন্ধ্যা হয়ে গেছে তো কাদ ভরাবো না, এইটা কি সাইড কাটতে হবে, সাইড কাটছি কিন্তু শুধু করতে হবে এটা দিয়ে। এদিকে দেখেন জাবর দিয়ে দিয়েছে ভুঁই, গাড়ি শুরু হয়ে যাবে। 5 দিন, আর 5 দিনের মধ্যে মনে করবেন আমরা ওইখান থেকে ওই আল থেকে পুরো একদম ওই মাথা বন্ধ গাড়া শুরু করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। দেখেন কামলা কিন্তু চুক্তি দিয়েছিলাম যে আল বাঁধার জন্য,
কামলা শুধু এই যে আইল বানছে আর এগুলো করে নেই, তো এগুলো আমাকে আবার ভুলটি সব কিছু করতে হলো, ওইটা থেকে এইটা থেকে এগুলো। আর আমি এসে যে এগুলো আরও আগে দেওয়া লাগতো, কিন্তু আসলে অন্য অন্য কাজের চাপে যেন করা হয়নি। তো এগুলো করে দিলাম, 2-3 দিনের মধ্যে যদি শুকায় যায় তাহলে ধীরে ধীরে পালা করে আগুন ধরে দেবো, নাহলে ওই উঁচায় নিয়ে যাব। এই আলটা আবার কাজ যাওয়ার সময় বান্ধা লাগবে। এখানে যেগুলো মোটামুটি তো ইনশাল্লাহ হাইব্রিড গাড়তে চাইছিলাম, তো হাইব্রিড বলে ভালো হয় না। তো আমার তো জানা মতো হাইব্রিড নিচে ভালো হয়, এই যে উপরে উপরে জাবর দিয়ে রাখছে। এখন বাড়ি যাই, তো কয়েকটা মাছ পয়া মাছ বাইরে ছিল, বেশি বার হলে হয়ে যায় মাছ। এই জঙ্গল দিয়ে ভর্তি, বুঝছেন। তো আমার এই নিচেরটা হয়, এটা হয়, মানে এগুলো আমাদের সব যদি কাজ করাই নিজে না খাটলে আসলে ওই যে লাউ আর কদু লাস্টে হিসেব করে কিছুই টেকে না, এই হলো অবস্থা। তাই দেখতে হচ্ছে না যে এইটাও হয়, এগুলো করে দিলাম, দেখতে পারতেছেন। তো কাল পরশু পানি ঢুকাবে ওই এখান থেকে একদম এই মাথা পর্যন্ত। এই যেগুলো যে আর কদিন আগে দিতাম, এই ভুঁই নিরাইতে কষ্ট হবে, ঘাস মারা ওষুধ দিতে হবে প্রচুর, এলে অবস্থা খারাপ, এলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমার আব্বা এখানে পরিষ্কার করছে, একটা ঘাসও নেই। এই আমি অবহেলা করছিলাম, এই যে আমারটা দিয়ে কিছু আবর্জনা, ওইটা বড় ভের। তো কৃষক মানুষ যারা, তাদের কিন্তু কান্দে সবসময় মনে করেন কোদাল থাকেই। কালকে ওষুধ দিয়েছিলাম গম বাড়িতে, ঘাড়ে দাগ বসিয়ে গেছে, বুঝছেন। এই হলো অবস্থা। তো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে কী কী করছি সব আপনাদের মধ্যে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের জন্য কোনো আমি ভিডিও করি, কিন্তু সাপোর্ট যদি বেশি পাই তাহলে ভালো লাগে।